চন্দনবাগানে 14 দিনের মাশরুম চাষ করে সাফল্য পেল বন দপ্তর। চন্দনবাগানের ভিতরে মাশরুম চাষ করে প্রশংসা কুড়ালো বন দপ্তর। বছর 4 আগে পুরুলিয়া জেলার বান্দোয়ানের পারগোড়া বিটের গঙ্গাবান্না এলাকায় 4 হেক্টর জায়গায় একটি চন্দন বাগান গড়ে তোলা হয়েছে বন দপ্তরের উদ্যোগে। সেই চন্দন বাগানে 2 সপ্তাহ আগে বিকল্প চাষের অঙ্গ হিসেবে বন দপ্তরের উদ্যোগে এবং আর্টিপুয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর অমরেশ মাহাতোর সহযোগিতায় এবং তার উন্নত ও উদ্ভাবনী প্রযুক্তিকে কাজে লাগিয়ে কংসবতী দক্ষিণ বন বিভাগের আধিকারিক পূরবী মাহাতো, এলাকার বিট অফিসার, বনকর্মী ও গ্রামবাসীদের নিয়ে মাশরুমের বীজ বপন করেছিলেন চন্দন বাগানে। আজ 14 দিন পরে কংসবতী দক্ষিণ বন বিভাগের আধিকারিক পূরবী মাহাতো নিজের হাতে সেই পোয়াল ছাতু তুললেন। 14 দিনে মাশরুম চাষের সাফল্যের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন কংসবতী দক্ষিণ বন বিভাগের আধিকারিক পূরবী মাহাতো, বড়বাজার রেঞ্জের রেঞ্জার হিরক সিনহা, যমুনা রেঞ্জের সহেলি রেজা, বান্দোয়ান 1 নম্বর রেঞ্জের বিপ্লব মল্লিক, বান্দোয়ান 2 নম্বর রেঞ্জের শঙ্কর বারারি, মানবাজার 2 নম্বর রেঞ্জের সমীর মণ্ডল, বান্দোয়ান বিটের বিট অফিসার দিব্যেন্দু মাহাতো, পারগোড়া বিটের অফিসার পরিমল বাউরি, আর্টিপুয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর ডক্টর অমরেশ মাহাতো, পূর্ণিমা মাহাতো সহ বন সুরক্ষা কমিটির সদস্য সহ অন্যান্যরা। কংসবতী দক্ষিণ বন বিভাগের আধিকারিক পূরবী মাহাতো বলেন, গ্রামের বন সুরক্ষা কমিটির সদস্যদের বিকল্প রোজগারের উদ্দেশ্য এই চন্দন বাগানে মাশরুম চাষের সূচনা করেছিলাম। আজকে ছাতু তুললাম। যারা গ্রামের সমস্ত জঙ্গল রক্ষা করে চলেছেন তারা ছাতু বিক্রি করে অর্থ লাভ করতে পারবে, সেই লক্ষ্যে এই চাষ। তাদের বিকল্প রোজগারের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আজকে হারভেস্ট করছি। আমাদের 50টা মাশরুম বেড আছে, ছোট ছোট বেড, যেগুলো 1 ফুট বাই 1 ফুট, 1 ফুটের থেকে একটু বেশি, 14 ইঞ্চি। তাতে প্রায় 10 কেজি মাশরুম আজকে তুললাম। আর এর মার্কেট ভ্যালু আছে, লোকাল ভ্যালু আছে পার কেজি 250 টাকা। বাইরে নিয়ে যেতে পারলে 300 350 হয়। তো এটা তো একটা নো ডাউট খুবই ভালো সাকসেস। হ্যাঁ, এই মাশরুম আমাদের এখানে প্রথমবারই করছি, বন দপ্তরের না, আমার ডিভিশনে প্রথম করছি এখন। আগে আমরা মাশরুম একটা করেছিলাম যেটা ঘরের মধ্যে হয়, মানে এই প্লাস্টিক আর খড়কুচি দিয়ে তৈরি হয়, কিন্তু ওটা ঘরে করা হতো। কিন্তু পোয়াল ছাতুটা ফার্স্ট টাইম, এবং উনি ডক্টর অমরেশ মাহাতোর সহযোগিতায়, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমাদের জেএফএমসির কথা ভেবে আমাদের অনুরোধ শুনে এখানে এসেছেন, সাহায্য করেছেন। আর জেএফএমসির আমাদের সভাপতিও আছেন। আশা করব জেএফএমসি, দেখুন আমরা তো সব কিছু করে দিতে পারবো না, আপনারা এখান থেকে করে নিন, কীভাবে আপনাদের জেএফএমসির ডেভেলপমেন্ট হবে সেটা তৈরি করে নিন, আমরা সাপোর্ট করব পিছন থেকে। এই যে ছাতু চাষ হচ্ছে, এতে কতটা আশা মানে মানুষ অর্থনৈতিক সবল হবে মনে করছেন? ব্যাপক মানুষের কথা তো এই মুহূর্তে আমি ভাবছি না, আমি আমার এই জেএফএমসির কথাটাই ভেবেছি। তবে এই জেএফএমসি তো নিজেরাই বলবে কতটা সাফল্য হবে। মানে 12 দিনে যদি 10 কেজি হয়, 10 কেজিতে থাকছে 300 টাকা পার কেজি, হলে টোটাল কত হচ্ছে? 3000। তাহলে 12 দিনে 3000। এমনিতে তো আমরা ফিলিং থেকে ওনাদেরকে 40% শেয়ার দিই, কিন্তু এখানে যেটা ইন্টারক্রপ হিসেবে এটা যদি কাল্টিভেট করেন, ওরা 100% ওনাদের। তো প্রথম টাইম আমি একটু কস্টিং ওনাদেরকে দিয়েছি, এস্টাবলিশমেন্ট কস্ট, কিন্তু এরপর থেকে ওনাদেরকে এটা বিক্রি করে বীজের দাম বা এগুলো কালেক্ট করতে হবে, এবং পুরোটা জুড়ে করলে তো ওদের গ্রামের অত্যন্ত ডেভেলপমেন্ট হবে আমি আশা করি। গ্রামবাসীদের কাছে কতটা সহযোগিতা পৌঁছে দিতে পেরেছেন বলে মনে করছেন? আমি আবার বলছি, গ্রামবাসী মানে আমাদের বন দপ্তরের থেকে, এটা হচ্ছে আমাদের যৌথ বন পরিচালনা সমিতি, ওনাদের তো আমরা আশা করি ভালোই করেছি, ওনারা সবাই এসেছেন। তো ওনাদের কাছ থেকে ওনাদের কতটা উন্নতি হবে না হবে সেটা একটু আপনারা। 14 দিনের মাথায় সাফল্য লাভ করলেন, আপনি কতটা খুশি? আমি অত্যন্ত খুশি। মানে আমরা তো অনেক কিছু করি, কিন্তু এটার যে একটা বাস্তব, মানে আমরা অপেক্ষা করতে পারি না যে একটা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করব, সেটা আমরা অপেক্ষা করি গাছের ক্ষেত্রে। যখন আমরা জঙ্গল তৈরি করছি তারাই পাহারা দিচ্ছে, ফিলিংয়ের সময় তারা হারভেস্টিং কস্ট সব বাদ দিয়ে যেটা লাভ্যাংশ হচ্ছে, এই প্রোডাক্ট হচ্ছে 40% ওনারা পাচ্ছেন, সেটা একটা 12 বছর বা তার থেকে বেশি অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এই যে 12 দিনে এটা একটা ইন্টারক্রপ ওনারা রোটেশন করছেন, মানে কালেক্ট করছেন, এটা তো সত্যি খুব ভালো খুশির খবর। এখানে মাশরুম করব, আবার বিভিন্ন জায়গায় ওনারা যদি আরও কিছু করতে চান, যেমন হলুদ আছে, ইন্টারক্রপ যেগুলো আরও থাকে, আর অফার থাকে, এখন ডিপেন্ড করছে ওনারা এটাকে কিভাবে চালিয়ে নিয়ে যেতে পারে সাস্টেনেবল ওয়েতে, এবং আমাদের সাথে ভালো সম্পর্ক রেখে জঙ্গল প্রোটেকশন করে সব দিকে দেখে দেখে এগোতে হয়। তো বান্দোয়ান থেকে দিব্যেন্দু মাহাতো ও আখিগৌরীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।